Hey guys, what's up? It's me Gilbert Shiru and welcome to my channel. So guys, আজকের ভিডিওতে কথা হবে বুলাদিকে নিয়ে। তোমাকে ফাটাফাটি দেখতে লাগছে, তোমাকেও হেভি লাগছে, তোমার সেন্টটাও কি দারুণ, তোমার হাত দুটো কি গরম। সঙ্গমের ইচ্ছে জাগতে পারে যে কোনো মুহূর্তে, তাই কন্ডম সঙ্গে রাখুন। আরো জানতে ফোন করুন বুলাদিকে 1097 এ বিনামূল্যে। আরে না না, এই বুলাদি সেই বড়দের বেলুনের অ্যাম্বাসেডর বুলাদি নন। এই বুলাদি হচ্ছে আমাদের ইউটিউবার বুলাদি, যে বুলাদি ইউটিউবে এসে মজার এবং হাসির আমিষ সব জোকস আর ধাঁধা শুনিয়ে বিশেষ করে কম বয়সী ছেলেদের রাতের বেলা হাতের কাজ করার জন্য উৎসাহিত করে। কন্ডম কি জানো? আরে ভাই এই বুলাদিও আমাদের বড়দের বেলুনের অ্যাম্বাসেডর নাকি? আরে সবসময় নোংরা চিন্তা, ডার্টি মাইন্ড। ও সরি, অ্যাকচুয়ালি আমাদের বুলাদির জোকস আর ধাঁধাগুলো এতটাই সংস্কারী আর এতটাই সংস্কারী হয় যে মানে নোবডি ডাজ ইট বেটার, ইফ ইউ নো হোয়াট আই মিন। যার কাছে আছে হাত ধরে করতে হয়, যার কাছে নেই আঙুল ঢুকিয়ে কাজ চালাতে হয়। Nobody does it better. সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট না বকে লেটস বেগুন। বিয়ে হয়ে গেছে রাজু আর রিয়া। রাজু অফিস থেকে ফিরতে না ফিরতে রিয়া বলল, আজকে আমি যখন চান করে বেরোচ্ছিলাম তোয়ালেটা গায়ে পেঁচিয়ে হঠাৎ দেখলাম তোমার বাবা আমার সামনে, মানে ঘনা দাঁড়িয়ে। রাজু বলল, ও আমার বাবা, তো তুমি কি করলে? সেই সময়ও কিন্তু আমি সংস্কার ভুলিনি, গা থেকে তোয়ালে খুলে মাথায় ঘোমটা দিয়ে তোমার বাবাকে প্রণাম করেছি। এই যে দেখো, বলেছিলাম না আমাদের বুলাদির জোকস আর ধাঁধাগুলো অনেক সংস্কারী। প্রয়োজনে পরনের তোয়ালা গা থেকে খুলে মাথায় ঘোমটা দিয়ে সংস্কারী জোকস শোনাবে। প্রথমে ধরবেন, তারপর টিপবেন, তারপর লাগাবেন, তারপর ভেজাবেন, তারপর হালকা ঘষাঘষি করবেন, তারপর সাদা পদার্থগুলো ফেলে দেবেন। কি বুঝলেন? আরে দাঁত মাজবেন কি করে সেটা বললাম আমি। প্রত্যেকদিন 2 বার করে দাঁত মাজবেন, দাঁত খুব ভালো থাকবে, বুঝলেন? সবসময় কি যে আপনারা ভাবেন না। প্রথমে ধরবেন, তারপর টিপবেন, তারপর লাগাবেন, তারপর ভেজাবেন, তারপর হালকা ঘষাঘষি করবেন, তারপর সাদা পদার্থগুলো ফেলে দেবেন। কি বুঝলেন? আরে দাঁত। এই যে বুলাদি, আজ তোমার ভিডিও দেখে জীবনে প্রথমবার শিখলাম যে কিভাবে দাঁত মাজতে হয়। তোমার ভিডিও না দেখলে জানতেই পারতাম না যে দাঁত মাজলে দাঁত খুব ভালো থাকে, তাই এখন আমি দাঁত মাজছি, এখন আমার খুব ভালো লাগছে। তো আজ থেকে রোজ তোমার ভিডিও 2 বেলা দেখবো, করবো, আর সাথে পদার্থগুলো ফেলে দেবো। লাগছে তো। আরে বুলাদি, এইসব কি হচ্ছে? এটা দুষ্টু আমেরিকা নয়, এটা ইউটিউব, এটাতে একটু বোঝার চেষ্টা করো। আস্তে। ছেলেটি বলছে, আর একটু ধৈর্য ধরো, এক্ষুনি হয়ে যাবে। মেয়েটা বলছে, আমি আর পারছি না, খুব লাগছে। ছেলেটা বলছে, একটু ধৈর্য ধরো, দেখবে ঢুকলে ভালো লাগবে। মেয়েটা বলছে, খুব টাইট, আর পারছি না। ছেলেটা বলছে, ধুর, তোমার চুড়ি তুমিই পরো। ভাই, এইসব আমিষ জোক শুনলে তো যাদের মেশিন জং ধরে অকেজো হয়ে পড়েছে তাদের মেশিনও আবার কাজের উপযোগী হয়ে উঠবে। বুলাদি, তুমি এক কাজ করো, এইসব না করে কলিকাতা হারবালে যোগদান করো। তোমার কথা শুনে অনেক মানুষের গুপ্ত রোগের সমস্যা চিরতরে সমাধান হয়ে যাবে। কলিকাতা হারবাল। আপনার কি ছোট, আপনার কি বাঁকা, আপনার কি নরম, আপনার কি শক্ত হয় না, আপনি কি বিদেশি তেল মালিশ করে সমস্যার সমাধান করতে পারছেন না? তাহলে এক্ষুনি আসুন আমাদের কলিকাতা হারবাল স্পেশাল বুলাদির কাছে। আপনি শুধুমাত্র বুলাদিকে ফোন করে আপনার সমস্ত গুপ্ত রোগের সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো এক্ষুনি ফোন করুন 10099009000-তে। আপনি কি রাস্তায় বেরিয়েছেন, হঠাৎই খুব জোরে আপনার টয়লেট পেয়েছে। রাস্তার দুপাশে পাবলিক টয়লেট আর সামনে বিশাল বড় 5 তলা এক হোটেল। কোথায় টয়লেট করবেন আপনি? কোথায় পাবলিক টয়লেট আর কোথায় 5 তারা হোটেল? হ্যাঁ বুলাদি, হ্যাঁ, রাস্তায় টয়লেট পেলে আমরা পাবলিক টয়লেটে কেন যাব? আমরা 5 তারা হোটেলেই যাব টয়লেট করতে। 5 তারা হোটেলের মালিকরা তো তাদের হোটেল বানিয়ে রেখেছে পাবলিকদের টয়লেট করার জন্য। তারা তো রাস্তায় দাঁড়িয়ে পাবলিকদের ডাকছে, আসুন দাদা দিদিরা, আসুন আমাদের 5 তারা হোটেলে টয়লেট করে যান, হেগে যান, মুতে যান, আসুন আমাদের 5 তারা হোটেলে হাগামুতার মজা নিন। মুততে যাবো। হ্যাঁ বুলাদি, অবশ্যই যাও, ততক্ষণে আমরা সবাই তোমার জন্য এখানেই ওয়েট করছি।
এই রে, বুলাদি তো আবার পাস্তারা হোটেল ছাড়া হিসু করে না। এই রে, সরি, ইটস মাই মিস্টেক, সরি। খনাদা একদিন খুব রোম্যান্টিক মুডে আছে, বৌদিকে বলল তুমি আমাকে এমন একটা কথা বলো যেটাতে শুনে আমার মন খুশিও হবে আবার একটু দুঃখও পাবো। সঙ্গে সঙ্গে বৌদি বলল যে তোমার ওইটা তোমার ছোট ভাইয়ের থেকে ছোট বাট সুন্দর। খনাদা তো রেগে লাল, মানে রেগে কি কি আমার কোনটা আমার ছোট ভাইয়ের থেকে ছোট আর সুন্দর? বৌদি বলল আরে মন মন। ও আচ্ছা, তার মানে আমাদের বৌদি নিজের বরেরটা তো খুলে দেখেছে, সঙ্গে তার ভাইয়েরটাও খুলে দেখেছে, মানে মনটা খুলে দেখেছে আর কি। তো বুলাদি, কাঠটা বড় আর কাঠটা ছোট মন কি করে মাপবো সেটাও একটু বলে দাও। সাধারণ স্কেলে মাপা যাবে নাকি ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে হবে? ভগবানের একই ভুল, উপরে নেই নিচে চুল। ভগবানের একই ভুল, ওপরে নেই নিচে চুল, কি হবে? আরে বুলাদি, এটা তো খুব সহজ, ওপরে নেই নিচে চুল, সে তো আমাদের জনিদা। জনিদা, এই রে, জনিদার তো ওপর নিচ কোনোটাতেই চুল নেই। না 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 না, জনিদা নয়। পারবেন না, উত্তরটা হবে কচুরি পানা। সোজা ছিল, বলুন। দেখলে তো, আমাদের বুলাদি এমন সব ধাঁধা বলবে যা ধরার ক্ষমতা আমার কেন, আমার 14 গোষ্ঠীরও নেই। তা বলছি বুলাদি, এই সব সস্তার ধাঁধা আর জোকস কোথা থেকে পাইকারি দরে কেনা হয়? একজন স্বাস্থ্যবান মহিলা একটি টি শার্ট পরেছে, টি শার্টের ওপরে একটি সুন্দর গাড়ির ছবি আঁকা। ইতিমধ্যে রাজুর নজর তার উপরে গেছে, কনস্ট্যান্টলি সে তাকে দেখে যাচ্ছে। মেয়েটি এবার বিরক্ত হয়ে বলল, কি ভাই, এর আগে রাস্তা দিয়ে কোনো গাড়ি দেখোনি? রাজু হাসতে হাসতে বলল, রাস্তায় গাড়ি দেখেছি কিন্তু পাহাড়ে গাড়ি এই প্রথম দেখলাম। আচ্ছা, তোমরাও কি গল্পের মহিলার সঙ্গে বুলাদির মিল খুঁজে পাচ্ছ? ওই যে স্বাস্থ্যবান চেহারা, বড় বড় পাহাড়। হ্যাঁ, শুধু বুলাদির পাহাড়ে এখন গাড়ি চলছে না, কিন্তু বুলাদির পাহাড়ে গাড়ি দেখলে রাজু খুশিতে মরেই যেত। এই প্লিজ প্লিজ, কেউ অফেন্ড হয়ে না বুলাদির পাহাড়ের কথা বলছি বলে। আমি কিন্তু পাহাড়ের কথা আগে বলিনি, বুলাদি আগে বলেছে ওই মহিলার পাহাড়ের কথা, তাই আমি বলেছি। এতে আমার কোনো দোষ নেই। না না না, আমার কোনো দোষ নেই, আমি কিছু জানি না। কাল রাতে গার্লফ্রেন্ডের সাথে লং ড্রাইভে গেছিলাম, মানে গার্লফ্রেন্ডই আমাকে লং ড্রাইভে নিয়ে গেছিল। বললো বাহ, খুব ভালো খবর। তারপরে কি হলো? তারপরে হঠাৎ একটা নির্জন জায়গায় গিয়ে আমার গার্লফ্রেন্ড হঠাৎ দেখি গাড়ি থেকে নেমে গেল, আমাকেও সঙ্গে সঙ্গে নামতে বললো, আমিও নামলাম। রাজু বললো আচ্ছা, তারপরে আর কি, হঠাৎ দেখলাম জামা কাপড় খুলতে শুরু করছে গার্লফ্রেন্ড। সমস্ত জামা কাপড় খুলে ফেলে দিয়ে আমাকে বললো, বাবু আজ থেকে আমার যা কিছু আছে সব তোমার। তা আমি ভাবলাম এই পুরোনো মেয়েদের জামা কাপড় নিয়ে কি হবে, তাই গাড়িটা নিয়ে চলে এলাম। না মানে বুলাদি, আজকালও এরকম বোকা বয়ফ্রেন্ডও দেখতে পাওয়া যায়। সত্যি, তোমার জোকস না শুনলে কোনোদিন জানতে পারতাম না। আমার তো মনে হচ্ছে এই ঘটনা বুলাদির সঙ্গেই ঘটেছে। তাই চলো সবাই মিলে আমরা 2 মিনিটের জন্য নীরবতা পালন করি বুলাদির জন্য। আচ্ছা, হঠাৎ রাস্তায় আপনাকে কখনো কেউ এরকম করে গেছে? না বুলাদি, আমাদের ভাগ্য এতটাও ভালো নয় যে কেউ রাস্তাঘাটে এসে এরকম করে দিয়ে যাবে, কিন্তু তোমার ভিডিও দেখে ছেলেপুলেরা উত্তেজিত হয়ে রাস্তাঘাটে এরকম একটু সাবধান কিন্তু। যদি আপনি দেখছেন আমার ইউটিউবে, তাহলে এক্ষুনি আমাকে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটা টিপবেন। কি 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 টিপবো? আর বেল বাটনটা টিপবেন। ও, বেল বাটাম টিপবো, ওয়েট। তো চলো এখন সবাই আমরা বাটাম টিপি, বাটাম টিপি, বাটাম। আমার মতো কি আপনাদেরও পেটে ব্যথা ধরে গেছে? এই রে বুলাদি, কি করে বুঝলে যে আমার পেটে ব্যথা ধরেছে? সত্যি তোমার জোকস আর ধাঁধা শুনে এখন আমার পেটে ব্যথা ধরেছে, খুব জোর আমার হাগার চাপ দিয়েছে। তো বন্ধুরা, এখন আমি পটি করতে যাবো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর বাকিটা এখন আমাদের বুলাদি এসে বলবে। অনেক লাইক করুন, এটুকু তো করতেই পারেন। আর সাবস্ক্রিপশন একদম ফ্রি। টাটা। আর হ্যাঁ, অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, তখন সব ভালো থেকো, 90 বাই বাই। এখন আমি পটি করতে চাই। আরে ওয়েট, কোথায় যাচ্ছ? ভিডিও এখনো শেষ হয়নি, এন্ডিংটা তো দেখে যাও। আপনি কি জানেন, সার্ভে বলে যে সমস্ত মানুষরা প্রেমে আঘাত খায় তাদের আইকিউ বেসিক্যালি খুব কম হয়। তাই আমার একটা টিপ, যদি প্রেমে পেয়েছেন ব্যথা, ওখানে লাগান মলম। যদি প্রেমে পেয়েছেন ব্যথা, ওখানে লাগান মলম। আবার লিখুন লাভ লেটার, হাতে ধরুন কলম। আইকিউ বাড়বে, ভালোবাসাও বাড়বে।